আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মাইগ্রেশন করতে পারি। অর্থাৎ আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে ওয়েবসাইটটা, এটার ডোমেইন নেমটা আমাদের রয়েছে হচ্ছে itvillage.net.bd। আমরা এই ওয়েবসাইটে অর্থাৎ itvillage.bd এই নতুন ওয়েবসাইটে পুরোপুরি মাইগ্রেশন করতে চাই, অর্থাৎ এই হুবহু ওয়েবসাইটটাকে আমরা এই ডোমেইনে ট্রান্সফার করতে চাই। তো কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টি আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমত আমাদের দুইটি ওয়েবসাইটের একটা প্লাগইন প্রয়োজন হবে, যে WP Vivid ব্যাকআপ। আমরা যদি প্লাগইনে চলে যাই, এখান থেকে যদি আমি অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে যদি আমরা সার্চ করি WP Vivid, এটা লেখার পরে অটোমেটিকলি এই যে এই প্লাগইনটা চলে আসবে। এটা আমরা জাস্ট ইনস্টল নাও দিয়ে অ্যাক্টিভেট করে নিব। দুইটা জায়গায় আমরা এই জিনিসটা করে নিব। ঠিক আছে, যে এখানেও আমাদের WP Vivid ব্যাকআপ নেওয়া রয়েছে। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল সোর্স ওয়েবসাইট, অর্থাৎ itvillage.net.bd এটা সোর্স ওয়েবসাইট। এটাকে আমরা itvillage.bd তে আমরা ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে যে আমরা এই যে WP Vivid ব্যাকআপে চলে যাব, যেখানে আমাদের ডেস্টিনেশন। এখানে গেলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, ব্যাকআপ, রিস্টোর, শিডিউল, অটো মাইগ্রেশন, রিমোট স্টোরেজ, অনেক কিছু রয়েছে। তো এখান থেকে আমরা এই কি অপশনে ক্লিক করব। কি অপশনে ক্লিক করার পর আমরা এই জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে আমরা এখানে একটা কোড পাবো। এই কোডটা আমরা কপি করে নিব। কপি করে আমাদের যে সোর্স ওয়েবসাইট, ওখানে যে আমরা WP Vivid এ আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অটো মাইগ্রেশন অপশনে ক্লিক করব। অটো মাইগ্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আমরা এটা পেস্ট করে দেব। দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। দেন আমরা নিচে এসে দেখব এখানে আমাদের সিলেক্ট থাকবে অটোমেটিক ডাটাবেস প্লাস ফাইলস ওয়ার্ডপ্রেস ফাইলস। এখান থেকে আমরা যেটা করব, একটু নিচে এসে আমরা দেখব ক্লোন দেন ট্রান্সফার। তার আগে একটা নোট রয়েছে, এখানে এই নোটগুলো আমরা পড়ে নেব। ইন অর্ডার টু সাকসেসফুল কমপ্লিট দ্য মাইগ্রেশন ইউড better deactive 301 redirect fire alarm security plugin and caching plugin if they exist before transfer website। তো আমাদের এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে এই জিনিসগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমাদের এই ধরনের কোনো যদি প্লাগইন থাকে তাহলে সেগুলো আমরা অবশ্যই ডিঅ্যাক্টিভ করে নেব। যেমন আমার এখানে কিন্তু কিছু এরকম সিকিউরিটি ফাইল ছিল, এই যে আমি কিন্তু এগুলো ডিঅ্যাক্টিভ করে নিয়েছি। ঠিক আছে, ওকে। এখন আমি এখান থেকে কি করব, ক্লোন দেন ট্রান্সফারে ক্লিক করব। কিছু সময় নেবে, এই যে ট্রান্সফার হচ্ছে, কিছুক্ষণ সময় নিতে পারে, আমরা একটু অপেক্ষা করব। আর অবশ্যই খেয়াল রাখবো এই সময় যেন আমাদের নেটওয়ার্ক কানেকশন বা বিদ্যুৎ কানেকশন এটা যেন লস না হয়, সেই সেফটি নিয়েই মূলত আমরা কাজটা শুরু করব। তো আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, এটা ট্রান্সফার হয়ে গেলে বা 100% কমপ্লিট হওয়ার পরে। আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, দ্য কানেকশন ইজ ওকে। দেন আমাদের যে ডেস্টিনেশন ওয়েবসাইট, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে ওয়েবসাইটটি ট্রান্সফার করব, সেই জায়গায় এই WPD ব্যাকআপ প্লাগইনের ভিতরে এসে আমরা একটু নিচে আসলে দেখব স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভ ব্যাকআপ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যেই ফাইলটা আমরা মাইগ্রেট করেছি এটা হচ্ছে আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের সেফটির জন্য আমরা চাইলে এই যে এটা ডাউনলোড করে রাখতে পারি, এবং পরবর্তীতে আমরা যেটা করব, এটাকে আমরা ম্যানুয়ালিও এখানে আপলোড করতে পারি। এবং তাছাড়াও আমরা যদি এই যে রিস্টোর অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর আবার একটি রিস্টোর বাটন আসবে, এখানে যদি ক্লিক করি, দেন আমরা এখানে ওকে করব। ওকে করলে এখানে আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে, অর্থাৎ এটা রিস্টোর হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করব আমরা এটা 100% হওয়ার জন্য। ওকে, আমাদের রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি দেখাচ্ছে। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। দেন আমরা এটাকে আরেকবার লগ ইন করব। ওকে, আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে। মূলত আমরা যেই সোর্স ফাইল থেকে আছে
আমরা ব্যাকআপ নিয়েছিলাম সেই একই সোর্স ফাইলের যে ইউজার পাসওয়ার্ড ছিল সেটাই এখানেও চলে এসেছে। ঠিক আছে, তবে সেক্ষেত্রে যে আপনারা যে কাজটি করবেন, আপনারা ইউজার পাসওয়ার্ড বা আনুষঙ্গিক ব্যাপারগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো আমরা যদি এখন ভিজিট করি, সাইট ভিজিট করি, এটাকে যদি লোড করি, এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে রান হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করতে পারি সে কাজটি হচ্ছে আমরা পূর্বের যে ওয়েবসাইটটি আছে এটা আমরা হোস্টিং থেকে অফ করে দিতে পারি। হোস্টিং থেকে অফ করে দেওয়ার ফলে আমাদের আর কোনো সমস্যা বা কোনো কিছু দেখা দিবে না। আশা করি আপনারা বিষয়টি খুব গোছানো সহকারে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।